ট্রিট দিবি কখন? আমি বললাম পরে দিব, আগে ক্লাসে চল। ক্লাস করার পর ক্যান্টিনে 3জন মিলে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি আমার পাশে এসে বসলো, মানে আমার ক্রাশ। আমার হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে। আসলে মেয়েদের প্রতি আমি একটু দুর্বল, তারা পাশে থাকলেই আমার কেমন যেন ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে আমার বন্ধুরা অন্য টেবিলে গিয়ে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে। মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? আমি বললাম, কই না তো, সত্যি বললে তো মান সম্মান শেষ হয়ে যাবে, এজন্য সত্যি বলি নাই। তারপর মেয়েটি বলল, বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? আমি বললাম, সাইদ হাসান শাহী। আপনার? মেয়েটি বলল, সামিয়া জাহান। আমি বিড়বিড় করে বললাম, ইস, যত সুন্দর চেহারা ঠিক তত সুন্দর নাম। আমি আবারও ক্রাশ খেয়ে গেলাম। সামিয়া বলল, কিছু বললে? আমি বললাম, কই না তো। সামিয়া বলল, তোমার নাম্বার দাও। আমি একটু ভাব নিয়ে বললাম, হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিব? আপনি আমাকে ওইরকম ছেলে ভাবতেছেন নাকি? তখন সামিয়া রেগে আগুন হয়ে বলল, কি বললি তুই? আমি বললাম, কই কিছু না তো, এই নিন নাম্বার। আহারে, ভাব নিতে গিয়ে একটু বেশি রাগিয়ে ফেলছিলাম। সামিয়া বলল, আর শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে তোর চোখ তুলে নিব। আমি অনেকটা ভয় পেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আপু। সামিয়া বলল, আপু বলে ডাকবি না, বুঝলি? আমি বললাম, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবি। আচ্ছা ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাহিদের টেবিলে গিয়ে দেখি ওরা নাই। তারপর বিল দিতে চাইলে সেখান থেকে বলে সামিয়া নাকি বিল দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মাম্মা এত দেরি হলো কেন? তারপর